শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় নিলামবাজার কলেজে বাৎসরিক সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা বোর্ডের প্রাক্তন সঞ্চালক ডক্টর মোস্তফা কামাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। কেননা সবচেয়ে সুন্দর চরিত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করে বলেন, আদর্শবান শিক্ষা অর্জন করিলে সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। শিক্ষা লাভের পর সমাজের অনেক দায়বদ্ধতা বেড়ে যায়। ইহজগৎ ও পরকালের মঙ্গলের জন্য মহান আল্লাহ তাআলার হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত করার সুপরামর্শ দেন মুস্তফা কামাল। আসিমি হায়ার সেন্টার স্কুলের শিক্ষক মৌলানা লুকমান আহমেদ বলেন, পৃথিবীতে যত পরিমাণ মানুষ রয়েছেন তার 10 গুণ বেশি পরিমাণে খাদ্য মহান আল্লাহ তাআলা প্রতিপালন করেন। এই পৃথিবীতে সব জাতি মানুষের সমান অধিকার রয়েছে। পুঁজিবাদীরা তাদের মুনাফার স্বার্থে খাদ্যদ্রব্য বৃদ্ধি করে থাকে এবং প্রতি বছর হাজার হাজার টন খাদ্যদ্রব্য সাগরে ফেলে দেয়। আদর্শবান জীবন গঠনে সমাজে বৃহত্তর উন্নয়ন ঘটে। একে অন্যের প্রতি সুনজর রাখতে হবে। কাহারও প্রতি দুর্ব্যবহার করা মোটেই সমীচীন নয়। আইনজীবী আব্দুস সাবুর তাফাদার শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারলে পিতামাতার পরিশ্রম কাজে আসে বলে উল্লেখ করেন। এদিনের সভায় প্রতি বছরের মতো এবারও ম্যাগাজিন উন্মোচন করা হয়। টিটিসি ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ফয়জুর রহমান এবং দ্বিতীয় স্থান অধিকারী আবুল খৈর মোহাম্মদ মাহবুবকে সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। মহফিলে বক্তব্য রাখেন আরবি বিভাগের এসডিও ডক্টর মঞ্জুরুল হক, প্রবক্তা আইনুল হক প্রমুখ। দেখুন এই প্রতিবেদন। তেমন কোন স্কলাস্টিক আইডিয়া সত্যি আমার নেই। আমি কোনো বড় মুহাদ্দিস নই, লোকমান ভাইয়ের মতো। এখন ওনাদের কাছ থেকে শিখি। সূরাতুন নবী কে নিয়ে আমি বলবো সেটা আপনারা শুনবেন, এতটুকু স্পর্ধা আমার নেই। আমার বিশ্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জন্ম, জীবনী, তার শিক্ষা সবকিছু আপনারা প্রত্যেকে, ইভেন অ্যাজ এ স্টুডেন্ট, ইউ নো মাচ বেটার দ্যান মি। আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। তাই আমি এখানে কেন এসেছি, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সে কথাটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আমি মাওলানা তারিক জামিলের মুখ থেকে শুনেছি, ওনাদের কাছ থেকে ধার করে কিছু কথা বলবো। উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইস্তু লিমাকারিমাল আখলাক, যে আমি পৃথিবীতে এসেছি তোমাদের চরিত্রগুলোকে সুন্দর করব। এবং বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটার বাংলা আমরা করি যে আল্লাহর নবীর উত্তম চরিত্রের চূড়ান্ত আদর্শ। কিন্তু আল্লামা তারিক জামিল বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের এটা সঠিক অর্থ নয়। এটা সঠিক অর্থ হলো পৃথিবীর যত উত্তম চরিত্র আছে, যত চূড়ান্ত এবং উত্তম চরিত্র আছে, সকল উত্তম চরিত্র আল্লাহর রাসূলের গোলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই ব্রহ্মাণ্ডের যত চূড়ান্ত এবং স্পষ্ট ভালো উত্তম চরিত্র আছে, সেই চরিত্র যদি আল্লাহর রাসূলের গোলাম হয়, আমরা এখানে যারা বসে আছি আমরা সেই রাসূলের অনুসারী এবং তার উম্মত, তাহলে আমার চরিত্রটা কেমন হওয়া উচিত? কোনো থিওরিটিক্যাল বক্তব্য আমি রাখবো না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট টু গিভ ইউ এ লাইট, আল্লাহ রাসূল ইসলাম ওনার বারান্দায় ঘরে অর্জন করতে পেরেছে। তাই আজকের এই শুভক্ষণে আমি ওনাদেরকে আমাদের কলেজ পরিবারের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এবং তৎসঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি মিস্টার ফয়জুর রহমান, যিনি এবার আসাম বিশ্ববিদ্যালয়ে আর্টস বিভাগে ফার্স্ট পজিশন নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে স্বর্ণপদকের অধিকারী হয়েছেন। আমি ফয়জুর রহমানকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য এবং ওনাকে ফুলের তোলা এবং উত্তরী দিয়ে সম্মান জানাবেন আমাদের আজকের মুখ্য আকর্ষণ জনাব মোস্তফা কামাল স্যার।